নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বাড়ি থেকে অশুভ শক্তিকে তাড়ানোর জন্য কি করা যেতে পারে সেই উপায় নিয়ে একটি আগের ভিডিওটাও আমার সেটা ব্যাপারেই ছিল। এই ভিডিওটা একটু অন্যরকম, তার কারণ যাদের এনার্জি হিলিং শেখা নেই বা যারা রেকি বা অন্যান্য কিছু করেন জানেন না, শেখেননি বা এই মুহূর্তে হয়তো শেখা হয়ে উঠছে না, তারা কি করবেন। তারা এই একটা অব্যর্থ ক্রিয়া ক্রিয়া বলছি, শুনতে খুব কঠিন লাগবে, কিন্তু ব্যাপারটা খুব সহজ। ওইটুকু মাত্র যদি করতে পারেন তাহলেই কিন্তু দেখবেন আপনি ইনস্ট্যান্ট একটা রিলিফ পাবেন। তা কথা আর বেশি রহস্য না করে আমি সামনে এগিয়ে যাব। সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং যদি আপনাদের পছন্দ হয়, প্রয়োগ করার পরে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার যে চ্যানেলটা প্রচেষ্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আগামী দিনে যে সমস্ত ভিডিও আরও বানাবো, যেটা আমার মনে হবে যে সেই মুহূর্তে আমার ইনার গাইডেন্স দিয়ে মনে হবে যে হয়তো প্রয়োজন এই মুহূর্তে বানানো, সেটা আপনার কাছে সবার আগে তার নোটিফিকেশন চলে যায়। তাহলে আমি শুরু করছি আমার ভিডিও। আজকে ধরুন অনেক সময় এরকম হয় যে হঠাৎ করে ভীষণ মন খারাপ লাগছে, মেজাজ খারাপ লাগছে, বা যেই কাজে হাত দিচ্ছি কাজ করতে ইচ্ছা করছে না, বা কাজ করতে গেলে পরেও সেই স্পিড, এনার্জি কোনোটাই পাচ্ছি না। হ্যাঁ, তো সেরকম কোনো দেখুন, কোনো কারণ থাকলে একরকম, অনেক সময় হয় টুকটাক কারণ সংসারে হতেই পারে, কিন্তু বিনা কারণে বা কম ছোট কারণেও একটা বড় উদ্বেগ কাজ করে। অনেক সময় এরকম হয় যে বাড়ির পরিবেশটাই যেন মনে হচ্ছে থমথমে কেমন একটা হয়ে রয়েছে, হ্যাঁ, ভালো লাগছে না, বা দীর্ঘদিন ধরে আপনি কি কোনো একটা মানে প্রবলেম ফেস করছেন। যেরকম ধরুন অনেকের, আমার কাছে অনেক রকমের ক্লায়েন্টের সমস্যাই আমি দেখতে পাই, মানে যারা আসে তারা ফেস করে এবং তারা বলে তাদের মধ্যে কিছু কয়েকটা সিমটম হচ্ছে যে তাদের ভয় লাগে, তাদের মনে হয় তাদের আশেপাশে কেউ আছে, তাদের যে কাজে হাত দেয় সেই কাজটাই মনে হচ্ছে যেন গন্ডগোল হয়ে যাচ্ছে, গুবলেট হয়ে যাচ্ছে, এরকম ধরনের কিছু কিছু গন্ডগোল হয়। তাতে ঘুম হয় না, যেরকম নর্মাল একদম সিমটমস, বাড়িতে অশান্তি, বোঝাপড়ার অসুবিধা। তো এই যে যে এই নির্দিষ্ট ক্রিয়াটা যদি করা যায়, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে দেখবেন ব্যাপারটার থেকে রেহাই পেতে শুরু করবেন। এবং কদিন করবেন, কিভাবে করবেন, সেটা অবশ্যই আমার ভিডিওর শেষের দিকে বলে দেব। তো ব্যাপারটা হচ্ছে যে জানেন তো, এই রেমেডির জন্য না আমরা প্রচুর জায়গায় যাই এবং প্রচুর অর্থ খরচা করে ফেলি, নিজে যার যার সাধ্য মতন, কেউ হাজারে কেউ লাখে, ঠিক আছে, করতে করতে হয়তো একটা সময় পরিশ্রান্ত হয়ে যায়। তারপরে আমাদের একটা প্রবাদ কথা আছে যে বালাং বালাং বাহু বালাং, মানে নিজের শক্তি সব থেকে বড় শক্তি। সেই জন্য এমন কিছু যদি উপায় পাওয়া যায় যে আমাকে ঠিক এদিক ওদিক বিভ্রান্ত, শুধু টাকাটাই বিষয় না, ঠিক কানেকশন হয়ে ঠিক লোকের কাছে যেতে পারাটাও একটা বড় ব্যাপার। যে আপনি যখন উদ্ভ্রান্তের মতন ছুটছেন, তখন দেখা গেল যে আপনি একটা ভুল লোকের সাথে কানেক্টেড হয়ে গিয়ে আরও বিপদে পড়ে গেলেন। এরকম স্টোরিও আমার শোনা আছে, জানা আছে। তো সেই অত কিছুর দরকার নেই, অনেক সহজেই রিলিফগুলো, আর সব থেকে হচ্ছে যেটা আপনার হাতে, আপনাকে কারোর উপরে ডিপেন্ড করতে হচ্ছে না যে কেউ কিছু করে দেবে তবে আপনি বাঁচবেন, না, এগুলো আপনি নিজে করেই নিজের সুরক্ষা, নিজের পরিবারের সুরক্ষা, নিজের আপনজনের সুরক্ষা করতে পারবেন। তো সেই প্রক্রিয়াটাতে চলুন আমরা এবার দেখে নিই যে কি কি করতে হবে। সবার আগে এরম একটা কর্পূরদানি, এটা যে আপনাকে ধাতুরই নিতে হবে এমন কোনো মানে নেই, আপনি চাইলে মাটিরও নিতে পারেন। হ্যাঁ, আমার ঘরে এটা ছিল তাই আমি এটা দিয়েই দেখাচ্ছি। এরম একটা মাজা ঘষা দানি নেবেন, তার মধ্যে একটু ফিটকিরি দেবেন, এই দেখুন ফিটকিরি, ঠিক আছে, যে কোনো মুদি দোকানে আপনি এই ফিটকিরি পেয়ে যাবেন। তারপরে আপনি এখানে দেবেন একটুখানি, তারপরে আপনি এখানে দিয়ে দিচ্ছেন এরম একটা কর্পূরের দানা, এ দেখুন এটা কর্পূরের দানা। এবার আপনি দিয়ে দেবেন এই রকম ফুল শুদ্ধ লবঙ্গ একটা, এই দুটো ফুল শুদ্ধ
নিখুঁত লবঙ্গ, তারপরে দিয়ে দেবেন একটা নিখুঁত তেজপাতা, এই যে নিখুঁত তেজপাতা। এই কটা দিয়ে আপনার বাড়ির যে বাথরুম আছে এই কটা আপনি দিয়ে দিলেন, দিয়ে আপনার বাড়ির যে বাথরুম আছে সেই বাথরুমে নিয়ে গিয়ে এটা জ্বালিয়ে দেবেন। কর্পূর আছে তো, এটা জ্বলতে থাকবে, অসুবিধে নেই। জ্বালিয়ে দিয়ে বাথরুমটা লক করে দেবেন এবং আপনারা 15 মিনিট ওই বাথরুমটার ব্যবহার করবেন না। এই রেমেডিটা কিন্তু ভীষণ ইজি, সেরকম কোনো খরচা সাপেক্ষ নয়। আর আমি যেই কর্পূরটা ব্যবহার করেছি সেটা ভীমসেনী কর্পূর, যদি পারেন খুব ভালো। আর যদি দেখেন যে আপনার কাছে অন্য রকমের কর্পূর আছে, ডেলা কর্পূরও নিতে পারেন, তবে কিউবসগুলো না ওটা মোম বেশি থাকে, ওটা এমনি প্রবলেম কিছু না, কর্পূরের ভাগটা কম থাকে, কর্পূরের ভাগটা বেশি থাকলে ভালো হয়। তো যতটা ন্যাচারাল কর্পূর ব্যবহার করতে পারবেন ততটাই ভালো। এইগুলো আপনি, এবং বাড়িতে যদি একাধিক বাথরুম থেকে থাকে, কারোর বাড়িতে 2-3টে বাথরুম থাকতে পারে, তো আপনি যে কটা বাথরুমে আপনি অ্যাক্সেস নিতে পারেন, ধরুন সব বাথরুমে আপনার অ্যাক্সেস নাও থাকতে পারে, হয়তো জয়েন্ট পরিবার, আপনার আছে 5টা বাথরুম, কিন্তু আপনি 2টো বাথরুমে আপনি যেতে পারবেন, সব কটাকে আপনার আন্ডারে না, সেগুলো করার দরকার নেই। যে কটা পারবেন আপনি এটা করে দেখুন। এবং এটা কখন করবেন কোনো টাইম নেই, কি বার করবেন কোনো নির্দিষ্ট বার নেই, হ্যাঁ, কবার করবেন আপনার যতবার মনে হয় আপনি ততবার করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি বেশিরভাগ নেগেটিভ এনার্জিতে বা নেগেটিভ ইমোশনসে বেশি ভুগছেন, তাহলে কিন্তু আপনি এটা পরপর 7 দিনও করতে পারেন, অসুবিধা নেই। আবার একদিন করলেন, দেখলেন ভালো আছেন, আবার রাখলেন। আপনার মানে SOS টাইপের, আপনার যখনই মনে হবে যে আমার ঠিক ভালো লাগছে না, সুবিধার লাগছে না, তখনই কিন্তু আপনি এই জিনিসটা বাড়িতে আনাই থাকবে। ঠাকুরের জায়গায় একটু শুদ্ধাচারের মতো করে, মানে রান্নাঘর থেকে লবঙ্গ তেজপাতা এঁটো কাটার মধ্যে থেকে তো না নেওয়াই ভালো, বাঞ্ছনীয়। তো আপনি ওগুলো করে নিয়ে যখনই মনে হচ্ছে আপনি, আর যেই ইয়েটা ব্যবহার করবেন ওটা না একটা মাটির পাত্রই নিয়ে নিন, কারণ ওটা আবার পুজোয় এসে রিইউজ করার দরকার নেই, বাথরুমে রাখবেন তো, ওটা যখন বাথরুমে নেওয়ার বাথরুমে নিয়ে গিয়ে ইউজ করে আবার বাথরুমেই ওটা থাক, আবার যখন ইউজ করার করবেন, এরকম আর কি ব্যাপারটা। তো আমি ভীষণভাবে আশা করছি যে যাদের এটা প্রয়োজন মনে হবে তারা এই প্রয়োগটা অবশ্যই করবেন, করে নিজের জীবনের দিনগুলোকে সহজ এবং সুন্দর করে তুলতে পারবেন। আর তাছাড়া এনার্জি হিলিং তো আছেই, আমি একজন লাইফ কোচ, এনার্জি হিলিং কোচ, তাছাড়া এনার্জি হিলিং করেও থাকি ইয়েতে কন্ট্রাকচুয়ালভাবে। তো যদি মনে হয় যে আমি রেইকি শেখাই, কসমিক হিলিং শেখাই, অ্যাঞ্জেল থেরাপি শেখাই, মানি রেইকি শেখাই, হোলি ফায়ার 3 রেইকি শেখাই, গণেশ রেইকি শেখাই, শিবা রেইকি শেখাই, হনুমান রেইকি শেখাই, এরকম অনেক ধরনের কোর্সই আমার কাছে আপনারা পাবেন। বিভিন্ন রকমের ভাবে প্রবলেমের সলিউশন ওরিয়েন্টেড জিনিস, যেটার জন্য আপনাকে কিন্তু অন্য কারোর দ্বারস্থ হওয়া বা তার মুখাপেক্ষী হয়ে থাকার কোনো প্রয়োজন নেই। শিখে নিয়ে আপনি নিজের এবং নিজের প্রিয়জনের জীবনটাকে সহজ এবং সুন্দর করে তুলতে পারবেন। অনেক অনেক শুভকামনার সাথে এবং শুভেচ্ছার সাথে এই ভিডিওটাকে শেষ করছি। শুভকামনার শুভেচ্ছা এই জন্যই বলছি, কারণ যারা এই ভিডিওটা দেখবে তারা নিজের জীবনে প্রয়োগ করে যেন সুফল পায়, এইটাই শুভেচ্ছা শুভকামনা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটার সাথে শেষ অবধি থাকার জন্য, এবং একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, প্রচেষ্টার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।